ভোলার নিত্যপণ্যের বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, ভোলার বাজার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। দরদাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ ইশরাত। বাজারে যে পরিস্থিতি ছুটির দিনে মানে বলা যায় যে কোনো না কোনো পণ্যের দাম প্রতিদিনই বাড়ছে, অর্থাৎ একই স্থানে কিন্তু কোনো পণ্যের দাম থাকছে না। ক্রেতারা বাজারে এসে হতাশ প্রকাশ করছেন, তারা ক্ষোভ প্রকাশ করছেন। আসলে নিত্যপণ্যের বাজার দর বলতে আজকের বাজারে কিন্তু শসার দাম বেড়েছে 10 টাকা। যেই শসার দাম ছিল 40 টাকা সেটি বেড়ে অনেকটাই বেড়েছে এবং এর দাম গিয়ে দাঁড়িয়েছে 80 টাকা। এবং একই সাথে কাঁচামরিচের দামও 10 টাকার মতো বৃদ্ধি পেয়েছে, রেখার দাম বৃদ্ধি পেয়েছে, আলুর দামও বৃদ্ধি পেয়েছে। রসুনের দাম কিন্তু 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে যে পণ্যটির দাম বেড়েছে, আদার দাম বেড়েছে। আদা কিন্তু 180 টাকার স্থলে কিন্তু 220 টাকা বেড়েছে। এবং মুদি ব্যবসায়ীরা বলছিল যে এলাচির দাম কিন্তু অত্যাধিক হারে বেড়েছে। যে এলাচির দাম কেজি প্রতি ছিল 2200 টাকা, সেটি কিন্তু 2800 টাকা বিক্রি হচ্ছে। এবং বলা যায় যে চিনি এবং ডালের দাম স্থিতিশীল রয়েছে, তবে কমেছে জিরার দাম, কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে কিন্তু মাছ এবং মাংসের বাজার। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো, একটু সংক্ষেপে জানতে চাইবো নিত্যপণ্যের দরদাম এখন যে অবস্থায় রয়েছে এটা সহনশীল মনে হয় কিনা? না, সহনশীল না, এটা সহনশীল না। কারণ এতে আমরা হতাশা বাজার আসলে। এবং শুধু আমি না, আমার চেয়ে 100 অনেক টাকা আছে বাজার থেকে ফিরে যায়। যে আমার শশা যদি আজকে 70 টাকা 80 টাকা হয়, গত 3-4 দিন আগে আমি 40 টাকা করে শশা নিয়েছি। আজকে 70 টাকা না কত আমি দেখি নাই, যেটা শুনলাম আর কি। সকল মালই মানে বাজারে যখন আর দোকানে ঢুকলি যে উপর থেকেই মালের দাম বেশি, আমরা কি করব? ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন ইশরাত, মানে বাজার যে দরদাম সেটি কিন্তু বলা যায় যে ক্রেতারা এখানে এসে অসন্তোষ প্রকাশ ছাড়া কিছুই করার নেই। তবে ক্রেতারা বলছিল যে আসলে যদি এই যে নিয়মিত বাজার যে মনিটরিং যে ব্যবস্থাটা, এটি যদি আরও বেশি শক্তিশালী করা যায়, আরও বেশি সক্রিয় করা যায়, সেক্ষেত্রে বাজার দর কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব, এমনটি কিন্তু ক্রেতারা বলছিল। তো আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি যে এই যে হঠাৎ করে দরদাম বেড়ে যাওয়ার বিষয়টি, তারা আসলে নানান রকম অজুহাত দেখাচ্ছে। কেউ কেউ আবার সিন্ডিকেট জড়িত রয়েছে এমনটিও কিন্তু বলা হচ্ছে। তো এই যে যখন অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণে যারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর যারা রয়েছেন, তারা যে কাঙ্ক্ষিত মানে যে পরিমাণ দরকার তাদের পণ্য, তারা বাধ্য হয়ে কিন্তু সেই পরিমাণ পণ্য সামগ্রী কিন্তু কিনতে পারছে না। তাদের প্রয়োজনীয় তুলনায় অনেকটা কম কিনে বাড়ির দিকে ফিরতে হচ্ছে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে নিত্যপণ্যের দরদাম নিয়ে আজকের সর্বশেষ অবস্থা। ফিরে যাচ্ছি স্টুডিওতে ইশরাতের কাছে। ইশরাত। ছোটন, আপনাকে ধন্যবাদ। ভোলার বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী ছোটন সাহা।